আমি ভেবেছিলাম যে এই বছরটাতে না কোনো রকম কন্ট্রোভার্সি নিজের এন্ড থেকে অ্যাটলিস্ট শুরু তো করবো না, যত অন্যায় দেখি চুপচাপ থাকবো। এবং এই বছরটা আমি কিন্তু সেরকম ভাবেই মোটামুটি কিন্তু চালাচ্ছিলাম। বাট সমস্ত কিছুর একটা লিমিট থাকে, মানুষের ধৈর্যের একটা বাঁধ বলে একটা জিনিস থাকে। তো আমার ধৈর্যের বাঁধ না আজকে ভাঙবে, ঠিক আছে? কিন্তু আমি কাউকে গালাগাল দেবো না, ঠিক আছে? আমি নর্মাল কতগুলো কোয়েশ্চেন তুলবো, এই কোয়েশ্চেনগুলোর উত্তর কারোর কাছে যদি থাকে এবং উইথ প্রুফ, তারা আমাকে খালি উত্তর দাও, ওকে? আজকে আমরা একটা জ্ঞানী চোরকে নিয়ে কথা বলবো। তার এতটাই জ্ঞান যে তাকে নিজের নামের লাস্টে জ্ঞান বলে নিজেকে প্রমাণ করতে হয় যে আমার অনেক জ্ঞান। এখন জ্ঞানী মানুষ কি করলো, আমি সন্ধ্যাবেলা দুটো ভিডিও আমি ড্রপ করলাম যে পুষ্পার রিভিজিট। পুষ্পা সিনেমাটা বেশ বড়, 2 ঘন্টা 50 মিনিটের একটা ফিল্ম, তাতে মাল্টিপল ক্যারেক্টার রয়েছে, তাতে অনেক ঘটনা রয়েছে। আমি দুটো ভিডিও বানালাম, একটা ভিডিও আমি ছোট রাখলাম, সেখানে ক্যারেক্টারদের ব্যাপারে বললাম, একটা রিমাইন্ডারের মতো যে ওই ভিডিওটা দেখলে তোমাদের মনে পড়ে যাবে যে এর নামটা এই ছিল, একে আমরা এই পজিশনে দেখেছিলাম, সেই সমস্ত কিছু। আরেকটা ভিডিওতে আমি পুষ্পা সিনেমাতে কি কি ঘটনাক্রম আমরা দেখেছি সেগুলোকে শর্টে জিস করে আমি বললাম। একটাতে বোধহয় 4 মিনিট 4.5 মিনিট মতো টাইম নিয়েছে, আর একটাতে বোধহয় 10 মিনিটের একটুখানি ওপরে। এবারে আমি দেখি যে এই যে কনসেপ্ট, এটা কিছু নতুন কনসেপ্ট আমি কিন্তু করছি না। যোগীপিডিয়া বলে হিন্দিতে একটা চ্যানেল আছে, বা বিএনএফ টিভি আছে, বা আরও কিছু হিন্দি চ্যানেল আছে যারা এগুলো করে, যে কোনো সিনেমা বেরোনোর আগে সেটার পার্ট 1 নিয়ে ডিসকাশন মতো করে। এবার আমার এই সমস্ত প্ল্যান থাকে যে আমি এগুলো করব, বাট আমি সময়ের অভাবে করতে পারি না। আজকে আমি পুষ্পা নিয়ে সেই জিনিসটা আমি করলাম যে চলো ভাই, কালকে পুষ্পা 2 আমি দেখতে যাচ্ছি ভোরবেলা, তো পুষ্পা 1 নিয়ে এরকম একটা জিনিস করা যাক, সেটা আমি করলাম। এবং আমি দেখলাম একটা বড় ইউটিউবার, ঠিক আছে, বড় মাপের ইউটিউবার, সেটা দেখে সেও একটা ভিডিও বানালো। এবার আমি বলছি না সে দেখেছে আমারটা, আমি বুঝলাম কি করে, আমাদের তো হোয়াটসঅ্যাপে অনেক গ্রুপ তো থাকে, ঠিক আছে, সেখানে একজন আমাকে দিল। এবার আমিও তাকে বললাম যে ভাই রিভিজিট করেছে, হতেই পারে। এইবারে আমি সেই ভিডিওটা চালিয়ে যখন দেখছি, তখন আমি আমার ভিডিওতে যেই পয়েন্টগুলোকে আমি এমফ্যাসিস করেছি, যেগুলোর ওপর আমি জোর দিয়েছি, যেরকম পুষ্পার রোম্যান্সের পার্টটা খুব বাজে। জলি রেড্ডি, আমি যে ক্যারেক্টার নিয়ে যে ভিডিওটা যে বানিয়েছি, ওখানে জলি রেড্ডির কথা আমি মেনশন করেছি যে জলি রেড্ডি এরকম একটা লোক যে গ্রামের মেয়েদেরকে তুলে নিয়েছে, বিয়ের দিন রাত্রিবেলা সে আগে ভোগ করে, তারপর বাকিদের বরফর। এই সমস্ত পয়েন্টগুলোকে এই বড় ইউটিউবার নিজের ভিডিওতে শুরুতেই ওই পয়েন্টগুলোকে হাইলাইট করে একটা লম্বা একটা ভিডিও বানিয়ে দিল। এবার তোমরা অনেকে বলতে পারো যে না, ও তো দেখেছে, তুমিও দেখেছো, কথা মিলে গেছে। আরে কথা মিলে গেলে কি এরকম ভাবে যেই পয়েন্টে এমফাসিস করছি সেগুলোও কি মিলে যায়? আমরা ছোটবেলাতে এই জিনিসটা অনেকেই করেছি যে আমরা টুকছি, কিন্তু ইন্টেলিজেন্ট ওয়েতে টুকছি। আমি টুকছি কিন্তু সেন্টেন্সগুলোকে একটুখানি বদলে লিখছি, যাতে লেখাটা পড়ে না মনে হয় যে আমি হুবহু কপি করেছি। এবারে আমি রিয়েলি বলছি, আমার এই সমস্ত ফালতু বাউলামি করার, ফালতু কন্ট্রোভার্সি করার কোনো ইচ্ছা নেই। কারণ এই বড় মহাপণ্ডিত ইউটিউবার একবার আমাকে বলেছিল যে আমার চ্যানেল নাকি ডেড, ওর ছবি না দিলে বা ওকে নিয়ে কথা না বললে বা ওর ছবি থাম্বনেলে না লাগালে নাকি আমার চ্যানেল নাকি গ্রোই করবে না কোনোদিন, কেউ নাকি দেখেই না আমার ভিডিও। ঠিক আছে, এই বছরে আমি তো ভিডিও দিই অনেক কম, এদের মতো দিনে 10টা করে ভিডিও দেওয়ার ক্ষমতা আমার নেই, সেই সময়টা পর্যন্ত আমার নেই, ওকে? আর এ যে আমার কথা শুনে কত জিনিসপত্র কোথায় কোথায় চেঞ্জ করেছে, কোন কোন ভিডিও সে ঝেড়েছে আমার থেকে, বাকিদের থেকে তো বাদ দাও, এর ঝাড়ার লিস্ট বার করি না তাহলে একদম মানে মানে বিশ্বযুদ্ধ হয়ে যাবে, ঠিক আছে? এত লম্বা লিস্ট এ কোথায় কোথায় থেকে ঝাড়ে, এবং ইভেন কি এর ঝাড়ার জন্য আমার সাথে অন্য ইউটিউবারের ঝামেলা পর্যন্ত লাগে। একটা রিসেন্ট এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? এ একটা ছোট ইউটিউবার দরদের ট্রেলারে রিভিউ করেছে, সেখানে বলেছে যে মিস্টার ব্রুকস থেকে দরদ ইন্সপায়ার্ড। এ ওই ছোট ইউটিউবারের দেখে সেই সেম বক্তব্য নিজের ভিডিওতে দিয়ে দিল। এবার ওই ছোট ইউটিউবারের অনেক ভিডিওই, অনেক বক্তব্যই এ ঝেড়েছে এর আগে, এটা আমি বলছি না, ওই ছোট ইউটিউবারই বহুবার বলেছে, ওকে? তো সে সেটা রাখলো। এবার আমি ওই ছোট ইউটিউবারের ভিডিওটা আমি দেখি পর্যন্ত নি, আমি এরটা দেখে আমি একটা ভিডিও বানিয়েছি যে কত বড় আনকালচার্ড অশিক্ষিত হয়, যে একটা হলিউড ফিল্মের অনন্য মামুনের ক্যাপা আছে দেখার, মিস্টার ব্রুকসের ব্যাপারে অনন্য মামুন জানে পর্যন্ত। অনন্য মামুন পিওরলি অটো শঙ্কর, আর এই একজন অটোওয়ালা যে গ্যাংস্টার রয়েছে চেন্নাইতে মাদ্রাসে কোথায় জানো, ওই নিয়ে একটা এসছিল আমাদের এখানে, ওকে? অটো শঙ্কর আর অটো হেড,
যে ওই কাজগুলো থেকে তার ঝাপা। এবার এই ছোট ইউটিউবার ওই ভিডিওটা দেখে ভেবেছে যে আমি হয়তো তোকে পোক করছি, ও আমাকে নিয়ে পুরো একটা রোস্ট ভিডিও বানিয়ে দিয়েছে। আমি দেখে সারপ্রাইজ হয়ে গিয়ে ওকে কল করেছি যে ভাই আমি তোকে বলছিলাম না, ওটা আমি ওই জ্ঞানী মহাপণ্ডিতকে উদ্দেশ্য করে বলছিলাম, আমি তো জানিই না যে সে তোর থেকে ঝেড়েছে। এবার এই ছোট ইউটিউবারের সাথে কথা বলে যখন আমি তার ভিডিও যখন দেখলাম যে তার ভিডিও আগের দিন রাত্রিবেলা এসছে আর এর ভিডিও পরের দিন সকালবেলা এসছে, তখন আমি বুঝতে পারলাম এটা আমার সাথে তো বহুবার হয়েছে। মাঙ্কি ম্যান বলে একটা ফিল্ম, সেটা ট্রেলার আমি ব্রেকডাউন করলাম পুরো, এ লাইন বাই লাইন উইদাউট ব্রেকডাউন, তার মধ্যে আরো 4টে আপডেট ঢুকিয়ে সেম ঘুষি মারার একটা পিওভি শট থেকে শুরু করে সেম বক্তব্য রেখে দিল খুব সুন্দর করে। এবার এই যে চুড়িগুলো, এই চুড়িগুলো নিয়ে না সারা বছর দেখি কিন্তু কিচ্ছু বলি না, বাট আজকে আমার লিটারালি বলতে ইচ্ছা করছে। ঠিক আছে, তোমাদেরকে আমি বলছি, আমার কথা বিশ্বাস করতে হবে না, আমি কে। তোমরা একবার আমার চ্যানেলে, ঠিক আছে, এই সন্ধ্যাবেলায় আমি ড্রপ করেছি, তোমরা খালি আমার ভিডিও দুটো একবার দেখো, আর ভিডিওতে কোন পয়েন্ট আমি হাইলাইট করে দিই, বিশেষ করে ওই ক্যারেক্টারের যে জায়গাটা, জলি রেড্ডিকে তো আমি ওখানে রোস্ট করেছি রীতিমতো। এবারে তোমরা আমার ভিডিওটা দেখার পরে এই জ্ঞানী পণ্ডিত বা এই জ্ঞানী চোর, মানুষের এত জ্ঞান থাকার পরেও জাস্ট খালি খুচরো আইডিয়া লোকের থেকে কেন চুরি করতে, আমি রিয়েলি বলছি আমি বুঝতে পারি না। ওকে, এবারে আমি একটা জিনিস এখন বার করার চেষ্টা করছি, আমি জানি না বার করা যায় কিনা এটা, যে আমিও প্রাইমেই দেখেছি। প্রাইমে গতকাল রাত্রিবেলা, পরশু দিন থেকে আমি অ্যাকচুয়ালি পুষ্পা দেখা আরম্ভ করেছি। প্রথমে আমি 2 ঘন্টা 10 মিনিট মতো দেখেছি, লাস্টের পোর্শনটা আমি গতকাল দেখেছি, এবং লাস্টের পোর্শনটা দেখার পরে গতকাল আমি ওটার সঙ্গে সঙ্গে কেজিএফ চ্যাপ্টার 2 চলতে আরম্ভ করেছে, যেটার আমি প্রায় অনেকটা দেখেছি। ঠিক আছে, তো আমি এখন চেষ্টা করছি যে সেটা কোনোভাবে স্ক্রিনশট নিয়ে প্রমাণ করা যায় কিনা যে আমি অ্যাকচুয়ালি দেখে। আমাকে তোমরা যদি এখন কমেন্ট বক্সে, আমি লিটারালি বলছি, কমেন্ট বক্সে তোমরা আমাকে পুষ্পা 1 নিয়ে যা যা কোশ্চেন করবে, যেখান থেকে যেই পয়েন্টে তোমাদের মনে হয় না যে এই সিনটা বলো তো দাদা কি ছিল, সমস্ত উত্তর দিয়ে দেবো। আমার কাছে সিনেমা যত ভালো মুখস্থ থাকে অত ভালো আমি স্কুলে কোনোদিন পড়াও মুখস্থ করিনি। একটা জিনিস দেখলে না 2-3 দিন আমি ভুলি না। ওই জন্য তোমরা আমার টেক্কার রিভিউ দেখো, ডাঙ্কির রিভিউ দেখো, দশম অবতার দেখো, ওগুলো তো হল থেকে দেখে এসে আমার মাথায় সমস্ত পয়েন্ট সাজানো হয়ে থাকে। ফোনে আমি নিই নোট, এই পয়েন্টগুলো নিয়ে আমি পরে গিয়ে কথা বলবো। ঠিক আছে, আমি একটা সিনেমা, এই যে এই রিভিউয়ার একবার একটা খুব সুন্দর কথা বলেছিল, অ্যানিমেল নিয়ে আমি 4টে রিভিউ দিয়েছি। যারা দেখেছে আমার এই অ্যানিমেল নিয়ে 4টে রিভিউ, ওই অগ্নিকে রিপ্লাই দেওয়া, তারা, তোমরা ওই অ্যানিমেলকে নিয়ে বানানো ভিডিওগুলোর কমেন্ট বক্স দেখবে, আমি প্রত্যেকটা সিন তুলে তুলে আমি কথা বলেছি। ডাঙ্কি যখন আমি রোস্ট করেছি 2টো পার্ট ধরে, থার্ড পার্টটা তো আজ অব্দি আসেনি, সেখানে আমি প্রত্যেকটা সিন তুলে তুলে ছবি দিয়ে দিয়ে পয়েন্ট টু পয়েন্ট তুলে আমি ডিসকাস করি। ঠিক আছে, আমি ফাউয়া কথা বলতে একদম ভালোবাসি না, আমি এখানে কাউকে রোস্ট করছি না, আমি খালি দেখাচ্ছি যে জ্ঞানী মহাপণ্ডিত কিভাবে চুরিটা করে। ঠিক আছে, তো আজকে থেকে আমি একটা হ্যাশট্যাগ আমার কমেন্ট বক্সে বা অন্য কোথাও দেখতে যাই, সেটা হচ্ছে যে জ্ঞানী চোর। ওকে, এবার কোয়েশ্চেন হচ্ছে যে জ্ঞানী মানুষের চুরি করার কেন দরকার পড়বে, বাট সে করে, এবং সে শুধু আমার থেকে করে না, সে অনেকের থেকেই করে। যাদের থেকে করে তাদের সাথেও কন্ট্যাক্ট আছে। এবার তারা সামনে বলতে পারবে না, তারা সামনে বললে পরে সম্পর্ক খারাপ হয়ে যাবে, তারা কিন্তু পেছনে হাউয়াউ করবে যে ভাই আমার থেকেও কিন্তু চুরি করেছে, ও তো চুরি করে অনেকের থেকে, এটা নতুন কোনো ব্যাপার না। বুঝতে পারলে? চলো টাটা বাই। সমস্ত ভিডিও পাবলিক রয়েছে। ঠিক আছে, আমি আজ অবধি আমার কোনো ভিডিও কোনোদিন প্রাইভেট করিনি, এই ভিডিওটা প্রাইভেট হয়তো কোনো রকম কোয়েশ্চেন পর্যন্ত নেই। সুন্দর আমার সন্ধ্যাবেলা 2টো ভিডিও রয়েছে, আর রাত্রিবেলা আমাদের জ্ঞানী পণ্ডিতদা রিভিজিট করে উনি ভিডিও দিয়েছেন। তোমরা খালি দেখো, নিজেরা দেখে নিজেদের যুক্তি বুদ্ধিতে কি বলে একবার বিচার করো। আর যাদের আমাকে খিস্তি মারার, ভাই খিস্তি মার ভাই, রিচ বাড়ে, তুই যত গালাগাল দিবি না ভিডিওর রিচ তত বাড়বে। ওকে, চলো টাটা ভাই, আবার যেন দেখা ভাই।